Morning, all dear friends. I hope all of you are fine. I'm also fine by the grace of our Almighty. In this time, I would like to give some rules of gap filling. Last time I have talked about the gap fillings, and also I have given some rules about gap filling. This time also I would like to give another rule how to fill the gaps. সো এই সকালে আমি আবার দেখাতে চাই যে কিভাবে আমরা গ্যাপ ফিলিং গুলোকে আমরা উত্তর করতে পারি। আমরা জানি যে গ্যাপ ফিলিং একটা কঠিন প্রশ্ন। যদি সেন্টেন্সের মাঝখানে কোনো গ্যাপ থাকে, অর্থাৎ যদি শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে আমরা কিভাবে পূরণ করতে পারি। এই শূন্যস্থান পূরণ করার জন্য আমাদের কিছু সূত্র রয়েছে, কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা জানলে পরে অনেক সহজে আমরা কিন্তু শূন্যস্থানগুলো পূরণ করতে পারবো। তো এই সময় আমি আবার নতুন একটা সূত্র দেখাতে চাই। যদি এই রকম জায়গাতে শূন্যস্থান থাকে, তাহলে আমরা সেখানে কি শব্দ ব্যবহার করতে পারি বা কি শব্দ দিয়ে সেই সেন্টেন্সটিকে আমরা সঠিক উত্তর করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে বলছি ইনফিনিটিভ টু এর পরে যদি শূন্যস্থান থাকে, ইনফিনিটিভ টু এর পরে যদি শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে আমরা ভার্ব লিখব, অর্থাৎ ভার্ব বসে। যদি ইনফিনিটিভ টু এর পরে শূন্যস্থান থাকে, তাহলে ভার্ব বসে, অর্থাৎ মূল ভার্ব বসে। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণটা এখানে আমি লিখে রাখছি। যেমন রবিন গোস টু, এই যে টু, এই গোস টুটা এটা হলো ইনফিনিটিভ। তো এই গোস টু এর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেখানে মূল ভার্ব বসে। তাহলে এখানে বলছে ইন দ্য ফিল্ড, তাহলে রহিম গোস টু প্লে, এই যে প্লে এটা হলো মূল ভার্ব। তাহলে রহিম গোস টু প্লে ইন দ্য ফিল্ড। তাহলে এই যে টু প্লে, এই টু প্লে এটা বলছে ইনফিনিটিভ টু। তাহলে এই ইনফিনিটিভ টু এর পরে মূল ভার্ব বসে। আমাদেরকে মনে রাখতে হবে টু এর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে মূল ভার্ব বসে, এরকম একটা ধারণা আসবে। শুধু এটা নয়, সেটা মনে রাখতে হবে যদি ইনফিনিটিভ টু এর পরে শূন্যস্থান থাকে, তাহলে সেখানে মূল ভার্ব বসে। কারণ টু এর ফ্রেজগুলো ডিফারেন্ট ভাবে রয়েছে, এরপরে আমরা দেখতে পারবো। তাহলে এটা বলছি ইনফিনিটিভ টু এর পরে যদি শূন্যস্থান থাকে। আবার বারবার বলতেছি আমি, যাতে জিনিসটা অনেক ক্লিয়ার থাকে। ইনফিনিটিভ টু এর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেখানে মূল ভার্ব বসে। যেমন বলছে এই যে রুবিন গোস টু স্কুল, এখানে বলছে রুবিন গোস টু স্কুল। এই টু এর পরে, এরকম টু এর পরে, সরাসরি টু এর পরে যদি শূন্যস্থান থাকে, সেখানে আমরা মূল ভার্ব বসাবো। কিন্তু যদি এইরকম টু থাকে, যেমন উইথ এন আই টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিকশন টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, বি ইউজ টু, অবজেক্ট টু, অবজেকশন টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এরপরে যদি শূন্যস্থান থাকে, এখানেও টু দেখা যাচ্ছে, কিন্তু এখানে একটা ফ্রেজ রয়েছে। যেমন এই ফ্রেজগুলো বলছে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। যেমন উইথ এ আই টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিকশন টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, বি ইউজ টু, অবজেক্ট টু, অবজেকশন টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এরপরে যদি শূন্যস্থান থাকে, তাহলে সেখানে বলছে কি বসবে, সেখানে বলছে ভার্ব প্লাস আইএনজি বসে। সেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেই শূন্যস্থানটিকে আমরা পূরণ করব। এখানে লেখা আছে উদাহরণ, আই ওয়েন্ট টু দি লাইব্রেরি, আই ওয়েন্ট টু দি লাইব্রেরি। এখানে বলছে উইথ এ ভিউ টু, এটা একটা ফ্রেজ কিন্তু, উইথ এ ভিউ টু। এরকম উইথ এ ভিউ টু এর পরে তাহলে কি করতে হবে, ভার্ব প্লাস আইএনজি দিয়ে সেটা কমপ্লিট করতে হবে। তাহলে আমি এখানে যদি ভার্ব দিই, তাহলে আমি বলবো সেখানে উইথ এ ভিউ টু রিডিং, উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, এটা আমরা উত্তর করতে পারি। আবার সুন্দরভাবে যদি লিখি, তাহলে উইথ এ ভিউ টু রিডিং দেয়ার, এইটা বলছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা জিনিসটা অর্থবোধক হবে, উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, যাতে এই জিনিসগুলো মনে থাকলে এগুলো পরে যদি শূন্যস্থান থাকে, আমরা কিন্তু অনেক সহজে সেটা উত্তর করতে পারবো। তাহলে বন্ধুগণ, আমরা যেন মনে রাখতে পারি যে ইনফিনিটিভ টু এর পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে আমরা সরাসরি সেখানে কি ব্যবহার করতে পারতেছি, মূল ভার্ব ব্যবহার করতে পারতেছি। কিন্তু যদি উইথ এন আই টু, অ্যাডিক্টেড টু, অ্যাডিকশন টু, লুক ফরওয়ার্ড টু, প্রিফার টু, বি ইউজ টু, অবজেক্ট টু, অবজেকশন টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু যদি থাকে, এর পরে শূন্যস্থান, তাহলে সেই শূন্যস্থান আমরা কি ব্যবহার করব, ভার্ব প্লাস আইএনজি। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, আই ওয়েন্ট টু দি লাইব্রেরি উইথ এ ভিউ টু
রিডিং দেয়ার। এবং আমি এখানে অন্য কিছু লিখতে পারি, উইথ এ ভিউ টু ফাইন্ডিং, উইথ এ ভিউ টু রাইটিং দেয়ার। এখানে আমি রাইটিংও দিতে পারি, কিন্তু এটা হলো ভার্ব প্লাস আইএনজি, এটা দিয়ে আমি কিন্তু কমপ্লিট করতে পারি। রবিন গোস টু প্লে ইন দ্য ফিল্ড, অর রবিন গোস টু ওয়াক ইন দ্য ফিল্ড। আমি এখানে প্লে বাদ দিয়ে আমি যদি অন্য কিছু লিখতে চাই, আমি ওয়াক দিতে পারি, এটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটা হলো ইনফিনিটিভ টু, এইরকম আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো সবগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে শূন্যস্থানগুলো কোন জায়গায় রয়েছে এবং শূন্যস্থানের আগে কি শব্দ ব্যবহার করেছে, তাহলে কিন্তু অনেক সহজে আমরা এই গ্যাপ ফিলিং গুলো, শূন্যস্থানগুলো কিন্তু আমরা পূরণ করতে পারবো। তো আমি আশা করব যে এরকম যদি প্রত্যেকটা জিনিস আমরা যখন স্টাডি করব, তাহলে অনেক সহজ হবে শূন্যস্থান পূরণ করতে। তো সবাই আমাদেরকে মনোযোগী হতে হবে এবং এই নিয়মগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। যদি এই নিয়মগুলো আমরা ভালো করে শিখি, তাহলে কিন্তু অনেক সহজে এই গ্যাপ ফিলিং গুলো আমরা কিন্তু উত্তর করতে পারবো। তো I hope you will understand easily, because it is a kind of rule that help us to fill the gaps. If there is any gaps in between the sentence, we need to see where the gap is, and before the gaps what kind of word is used, আমাদেরকে এটা দেখতে হবে, তাহলে এটা আমরা অনেক সহজে কিন্তু উত্তর করতে পারবো। সো এরকম অনেকগুলো সূত্র রয়েছে যে সূত্র আমাদেরকে অনেক সাহায্য করবে এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। তো আমরা যেন ভালো করে স্টাডি করতে পারি।